টনি কেমন আছে? ভালো আছে চাচা। ও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, যা জেদি হয়েছে না, ও ছোটবেলার মতনই আছে। আপনি খামাখা আমাকে এখানে নিয়ে আসলেন কেন চাচা? আমি রান্না বান্না করতাম, ওটাই ভালো হতো। তোমার তো আর জামালপুর যাওয়া হয় না, তো ভাবলাম তোমাকে একটু খাওয়াই। নাও। ঢাকায় আসার পর রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের একটা বিলাসিতা ছিল। সাবিহা খুব পছন্দ করত। ঢাকায় আসার পর মা কেমন ছিলেন চাচা? ঢাকায় আসার পর কোনো গল্পই তো তোমাকে বলা হয়নি। না, অবশ্য বলার মতো কোনো গল্প না। ঢাকায় আমি একটা ছোট্ট বাসা ভাড়া নিই। তারপর একদিন জামালপুর ছেড়ে আমরা ঢাকায় চলে আসি। বলতে পারো একরকম পালিয়েই আসি। ওহো, বাল্ব তো আনা হয়নি। সবকিছু আনা হয়েছে, খাট পালং কেনা হয়েছে, হাড়ি পাতিল, চুলা টুলাও রেডি, কিন্তু বাল্ব আনা হয়নি। তুমি একটু বসো, আমি একটা বাল্ব নিয়ে আসি। শুনো, তুমি আমাকে একা ফেলে রেখে যেও না। আমার কেমন যেন ভয় করছে। ভয় কি? আমরা তো এখন আর জামালপুরে নেই, আমরা এখন ঢাকায়। এখন আর আমাদের কোনো ভয় নেই। আমি যাবো আর আসবো। তুমি বসো। কে? কে? মাফ করেন, যান। আমি, দরজা খোলো। তুমি কত দূর গিয়েছিলে? আমি তো ভাবলাম তোমার কোনো অনিষ্ট হলো না তো, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আবার একটা লোক এসে দরজায় ধাক্কা দিচ্ছিল। দরজায় ধাক্কা দিচ্ছিল? বলো কি? হ্যাঁ, পরে দেখি ফকির। ও তাই বলো। শোনো, তুমি আর কখনো আমাকে একা ফেলে রেখে যাবে না, কখনো না। ঠিক আছে। কে এসেছে? অংশ মাঝে বক জ্বালা। রোহিত মিয়া এসে গেছে। ভালোই হলো, রান্নাটা অন্তত দেখতে পারবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। খালাম আর কোনো চিন্তা করেন না, আমি যখন করছি আপনার কোনো আর ভরসা নাই। এই, তোমার উপর ভরসা করে যা হয়েছিল, আরো ভরসা। আসো ভিতরে আসো।